রহিম। সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত ছাত্রবৃন্দ, আপনারা আশা করি সকলে আমাকে চিনেন। তারপর একটু পরিচয় দিতে হয়। এই সমাজ তথাপি 3টা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড ছিল, 3টা ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড ছিল, এটা হলো 2 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা সকলেই তখন যখন ভোটার ছিলেন, সকলেই প্রত্যেকেই আমার পিতাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচন করেছিলেন বারবার। এখানে মরহুম ওয়াজুদ্দিন মেম্বার সাহেব আমার পিতার যখন মেম্বার ছিলেন তখন সিনিয়র মেম্বার ছিলেন, এই মসজিদের নাম ওয়াজুদ্দিন মেম্বার সাহেবের বাড়ি মসজিদ। এই কথাটা বলার কারণ, আজকে থেকে বেশ কিছু বছর আগে আমি একটা ওয়াজ মাহফিলের প্রতিষ্ঠা ছিলাম। বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল করতাম। আমার বাবা বলল যে তুমি মৌলভীবাড়ির মসজিদে ওয়াজ করেছো তো, ইসলামিয়া দাসপাড়া তখন নাম ছিল, যে দাসপাড়া তো মৌলভীবাড়ির মসজিদে ওয়াজ করেছো, এখন এই ওয়াজুদ্দিন মেম্বার বাড়িতে একটা ওয়াজ তুমি দিও ওই মসজিদের উন্নয়ন প্রকল্পে। তখন আমি এখানে একটা সংস্থা ছিল আমার, জনতা ক্লাব, এখন এটা আছে। ওই ক্লাবের উদ্যোগে, মসজিদের উন্নয়নের উদ্যোগে আমি 95 সালে এটা ওয়াজ মাহফিল দিয়েছিলাম। তখন ছিল, আপনারা যারা মুরব্বী জানেন, এই মসজিদের প্রথম ওয়াজ মাহফিল ছিল এটা। তো আল্লাহর রহমতে আমি নিজেকে গর্ববোধ করি যে মসজিদের প্রথম ওয়াজের সভাপতি ছিলাম। আজকে অনেকগুলো দিন গেল, মসজিদ উন্নয়ন হয়েছে, আল্লাহর রহমতে সুন্দর একটা মসজিদ হয়েছে। আমি যখন 2013 সালে এখানে দোয়া চেতে আসছি, তখন এখানে কবরস্থান নিয়ে কথা উঠেছিল, যে কবরস্থান তো আমরা করেছি, কিন্তু কবরের যে খাঁচাটা আছে এটা নিয়ে যান। এখানে যারা মুরব্বীরা আছেন এই কথাগুলো মনে হয় জানেন, কি করে খাঁচাগুলো নিয়ে যায়, কে বা কারা নিয়ে যায় ওটা উদ্দেশ্য নেই। এখন মুসল্লিরা খাঁচা ওইখানে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তখন আমি বলেছিলাম এখানে দেখবো, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে বলেছিলাম, কে খাঁচা নেন ওই লোকদেরকে আমি চিহ্নিত করব, করে আপনাদেরকে সাজা দেওয়া হবে, কঠিন সাজা দেওয়া হবে। আমি আল্লাহর রহমতে একটি খাঁচা আমি ওখানে দিব, যদি কেউ নেন আমাকে বলবেন, আপনাকে ওই পুরো খাঁচার পয়সা দেওয়া হবে, তারপর খাঁচা চুরি করেন না। আল্লাহর রহমতে বেশ কয়েক বছর হলো এই কবরস্থানের খাঁচা মনে হয় আজও আর চুরি হচ্ছে না, এটা আল্লাহর রহমত আর আপনাদের খেয়াল। তো এই দুটো কথা বলার কারণ, আমাকে আপনারা ভুলে যায় না, কারণ আমি, আপনারা জানেন, মাদকের বিপক্ষে কাজ করি, সামাজিক কাজ করি। মসজিদে যদি আল্লাহ তৌফিক দেয় 2 টাকা দেই, তো এটা সরাসরি বলা হয় যে কাউকে বলবেন না। যদি কোনো প্রতিবন্ধীকে কিছু দেওয়া হয়, আমি বলে দিই যে কাউকে কিছু বলবেন না। আমার পরিবারের পক্ষ থেকে আমি যা করি সেটা আমি প্রকাশ করি না। অতএব আপনাদেরকে আমি বলবো, যারা নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্ব দিবেন, এদের সাথে, এই দেশ যখন সবচেয়ে দুর্ভিক্ষ ছিল, এই দেশের মানুষ যখন খেতে পারত না, এই দেশে যখন কাক এবং শিয়াল মানুষ একসাথে খেত, তখন এই দেশের খাদ্যের পরিপূর্ণ করেছিল মরহুম মোমেন খান সাহেব। আপনারা ভুলে যাননি। তারপর উনি যখন চলে গেলেন, তারপর 91 সালে আবার যখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই নাজুক, এই দেশের সেবা দেওয়ার মতো কেউ ছিল না, এই পলাশে দাঁড়ার মতো কেউ ছিল না, তখন আসছিলেন বেগম খালেদা জিয়ার অনুরোধে ডক্টর আব্দুল মঈন খান স্যার। উনি এই দেশের সেবা দিয়েছেন, রাস্তাঘাট করেছেন, পরিপূর্ণ করেছেন এই পলাশকে। তারপর আপনারা জানেন, আবার এর মধ্য দিয়ে আমরা কত নির্যাতনে ছিলাম, পলায়ন করে মসজিদে আসতাম, নামাজ পড়তাম,
পলায়ন করে ঘুরতে হতো, চলতে হতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আবার স্বাধীন দিয়েছে। এই স্বাধীনতা আমরা চাই কাজে লাগানোর জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, একবার নির্বাচন করেছিলাম, আপনারা ভোট দিতে পারেননি। এখানে আমাদের মুরব্বী আছে, ক্যান্ডে গেছে ভোট দেওয়ার সময়, ওখান থেকে ওনাদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। আমি আপনাদের সেবা দিতে চাই, সামনে নির্বাচন করতে চাই, আপনাদের রায় দিলেন, এবং ডক্টর আব্দুল মঈন খানকে আবার সেই পার্লামেন্টে আনতে চাই, নির্বাচিত করতে চাই, এই দেশের সেবা দিতে চাই। আসুন আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি, এমন যেন না হয় কোনো মানুষ যেন কষ্ট না পায় সামাজিক কাজ করতে গিয়ে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের কাজ করে যাব। আমাকে একটু বলবেন, এখানে যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন, আবারও বলছি আপনারা ভুলে যান না, আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম আমাকে মনে রাখার জন্য। কারণ আমি উন্মুক্ত, আমি মুখোশধারী নই। আজকে এখানে কালকে এখানে ওরকম মুখোশ আমার নেই, আল্লাহ যেন না দেন। মুখোশধারী হতে চাচ্ছি না, আমি মুখোশধারী হব। আমার কথাটি আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা কি করো? কবুল করুন। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? তো সবাই দোয়া করবেন তো? হ্যাঁ, ভালো মতো যেন চলতে পারি, সমাজের কাজ যেন করতে পারি, এই দোয়াটা করবেন তো? আমরা যেন সমাজের কাজ করতে পারি। আমি পরিষ্কার বলে দিলাম, মুখোশধারী হতে চাই না। আরেকটি কথা আমি ঘোষণা করে দিচ্ছি, সেই অবস্থানের মতো এই সমাজে যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে বা কারো ছেলে যদি জড়িত থাকে, তাদেরকে বলবেন হুঁশিয়ারির সঙ্গে আজকে থেকে, যদি তারা মাদকের সাথে জড়িত থাকে এবং ছিল, তারা যেন ছেড়ে দেয়। যদি না ছেড়ে দেয় তো তাদের হাত পা আমি কেটে ফেলবো। আপনাদেরকে নিয়ে এই মসজিদের মাঠে, এই সমাজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা সতর্ক করে দিচ্ছি, মাদক থাকবে না, জুয়া থাকবে না, জুয়া মুক্ত, মাদক মুক্ত সমাজ করব, এবং আস্তে আস্তে পুরো ঢাকাকে মাদক মুক্ত করব, মাদক মুক্ত সমাজ করব, জুয়া মুক্ত সমাজ করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সহযোগিতা চেয়ে আপনারা সকলে থাকবেন আমার সাথে, এবং আমার পিতার জন্য এবং যারা ডক্টর আব্দুল মঈন খানের জন্য সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন ইমাম সাহেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।